গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এলাম। এটা আসলে স্যাটারডের ব্লগ। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই ব্লগটা আজকে দিলাম। সকাল সকাল ভাবছো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তারকেশ্বর। আমি তারকেশ্বর এই প্রথমবার যাচ্ছি। অনেকবার যাব করেও যাওয়া হয়নি। এতদিনে বোধহয় বাবা তারকনাথ আমাদেরকে ডেকেছেন। লোকাল ট্রেনে যাত্রা করব আর এটা সেটা খাবো না, তা কি হয় কখনো? সকালের ব্রেকফাস্টটা আমরা এভাবেই সারলাম। ট্রেনে যা যা উঠছিল, চাল ভাজা, চিড়ে ভাজা, পাঁপড় ভাজা, সব এই সমস্ত খেয়েই সকালের ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেল সুন্দর। আর এই যে দেখুন বাইরেটা কি ভালো লাগছে। চলুন আপনাদেরকে একটু উঠে দরজার সামনে গিয়ে দেখাই। বর্ষার এই সময়টা গাছপালাগুলো এত ভালো লাগে দেখতে, বৃষ্টির জল পেয়ে তরতাজা সতেজ হয়ে আরও সবুজ আকার নেয়। আর সত্যি দেখুন চারিদিক মাঠ ঘাট এত সুন্দর সবুজ, তার সাথে মেঘ বৃষ্টির আকাশ, অসাধারণ লাগছে তাই না? মনে হচ্ছে চোখ যেন যত দূরে যায় শুধু দেখতেই থাকি। তবে তারকেশ্বরী লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা ট্রেনটা সত্যি ভীষণ তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে আমাদের তারকেশ্বর স্টেশনে পৌঁছে দিয়েছে। ট্রেন থেকে নেমে মন্দিরের একজন পান্ডা আমাদেরকে ধরেছিলেন, বললেন ওনার দোকান আছে, ওখান থেকেই উনি প্রসাদ দিয়ে সমস্ত পুজো দেওয়ার ব্যবস্থা আমাদের করে দেবেন। এই যে ট্রেনে এই বাচ্চা ছেলে মেয়ে দুটো আমাদেরকে খুব সুন্দর খেলা দেখাচ্ছিল, বেশ ভালোই লাগলো। তো এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম ওই পান্ডাকে অনুসরণ করে। 11:57 মতন বাজে এখন। বেশ ঝলমলে রোদ উঠেছে, এখন বৃষ্টিটা নেই, তো সেই কারণে আমাদের যেতে কোনো অসুবিধে হয়নি। সবই বাবা তারকনাথের কৃপা আর কি। তো সেইভাবে আমরা ওনাকে অনুসরণ করতে করতে চললাম মন্দিরের দিকে। যে কোনো মন্দির চত্বরেই এলে এই যে মন্দিরের রাস্তার দুপাশ দিয়ে এত সুন্দর সুন্দর সব দোকানপাটগুলো দেখা যায়, তো এত ভালো লাগে দেখতে। বিভিন্ন রং বেরঙের সমস্ত ঠাকুরের জিনিসপত্র। স্টেশন থেকে মোটামুটি ওই মিনিট 4 রাস্তা আমরা পায়ে হেঁটেই ওনাকে অনুসরণ করতে করতে পৌঁছে গিয়েছিলাম মন্দির চত্বরে। তবে হ্যাঁ, কোনো অসুবিধা সেরকম হয়নি, তার কারণ এত সুন্দর দুদিকে এত দোকানপাট, তা দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের দিকে। তো চারিদিকে এত ভালো রং বেরঙের জিনিস দেখে, দেখুন আচারগুলো কত কালারফুল, বেশ ভালো লাগছে দেখতে না? নিশ্চয়ই খেতেও সুন্দর হবে। তো বাড়িতে যাওয়ার সময় আচারও আমরা কিনে নিয়ে গিয়েছি। এই যে চলে এসেছি সরকার ভবন, ওনাদের দোকানের নাম। দোকানটা একদম মন্দিরের পাশে। কত টাকার ডালা আছে এখানে? 201 টাকার ডালা। এটা 501 টাকা, এটা 201 টাকা, এটা 201 টাকা, এগুলো সব নরমাল আছে। এবার আমরা চললাম দুধপুকুরের দিকে। তো দুধপুকুরে সত্যি এত সুন্দর জল দেখে মনে হচ্ছিল বাড়ি থেকে যদি স্নান না করে এসে এখানে স্নান করতাম ভালো হতো। সত্যি পুকুরের জলটা দেখে মন ছটফট করছিল কখন একটু এই পুকুরে একটু নামবো। তো আমরা সবাই পুকুরে নেমে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। তারপর আমরা জল নেওয়ার জন্য মন্দিরের দিকে গেলাম। তো আমি যেহেতু বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসেছিলাম, তো সেই কারণে খুব একটা আমি এই জল নিতে হয়নি আমাকে। তবে এখানে জল বিক্রি হচ্ছে, এখানে 250 ml জল মোটামুটি ওই 60 টাকা মতো। ছোট ছোট সব বাচ্চারা এখানে শিব সেজে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে খুশি হয়ে সবাই যা পয়সা দেয়, এটাই হয়তো এদের দিন গুজরান হয়। তবে হ্যাঁ, এত ছোট বাচ্চাদের দিয়ে এই সমস্ত না করানোই ভালো। জানি না পরিবারের লোকরা কীভাবে এদেরকে কিভাবে করাচ্ছে। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। ওখানে ক্যামেরা করতে দেয় না, তাই মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা চলে এলাম টিকা পড়তে।
একজনের টিকা পড়তে এরা 10 টাকা করে নেয়। এই যে আমার হাজবেন্ডকে টিকা পরানো হলো, এরপর আমার মেয়ে, এরপর আমাদের যে দিদি গিয়েছিলেন ওনাকেও পরিয়েছিলি, আমিও পরে নিয়েছি। তো সত্যি এখানে এটাই হচ্ছে বিশেষত্ব, ভোলেনাথের জায়গায় এসে আর ভোলেনাথের এই টিকা পরবো না তা কি হয়? সত্যি সবার মুখটাই চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগছে। দেখুন, ইনি হচ্ছে সরকার ভবনের, ইনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন পুজো দেওয়াতে। তো এনাদের দোকানটা আপনাদেরকে দেখাই, একদম মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে, মোটামুটি ওই 3-4টে দোকান পরেই ওনাদের দোকানটা পড়ছে রাইট সাইডে। তো সত্যি ওনাদের ব্যবহার ভীষণ ভালো এবং ওনারা অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে। এবার আমরা একটু বেরিয়ে পড়েছিলাম দোকান বাজারগুলো ঘুরতে। রং বেরঙের সমস্ত জিনিস, সবই ঠাকুরের মূর্তি, বজরঙ্গলির মূর্তিগুলো এত ভালো লাগছে দেখতে। আর আমার মেয়ে তো খেলনা ছাড়া আর কিছুই বোঝে না, ওই যে দেখুন বসে পড়েছে খেলনার দোকানে। আর এই যে এখানেও দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, থালা বাসন, শিবের মূর্তি, অসাধারণ সব হার লকেট, এগুলো দেখতে এত ভালো লাগছে যে এই যে আবার সেই আচারের দোকান, আচারের দোকানগুলো তো আরও অসাধারণ লাগছে দেখতে। দুপুরবেলার দিকটা আমরা যেহেতু ছিলাম তো সেই কারণে কিছু দোকান বন্ধও ছিল। আর হ্যাঁ, শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা হয়, আরও প্রচুর দোকান ছিল যেগুলো বন্ধ ছিল। হয়তো বেলায় আরও যত বেলা হবে তখন হয়তো খুলবে। আমরা এখানে মোটামুটি, এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির এলাকা, এই জায়গাটাই আমরা ঘুরছিলাম। তারপরে হঠাৎ দেখা গেল মেঘ, এবার বৃষ্টি এসে গেল। আমরা এই দোকানে আমাদের লাঞ্চটা সেরেছি, তবে মোটামুটি খাবার খুব একটা ভালো না। আর এরপর আমরা আশেপাশের দিকটা একটু ঘুরছিলাম। তো তারকেশ্বরে যে সেরকম কিছুই ঘোরার নেই, এই তো আমরা খুঁজছিলাম যাতে আরও কিছু ঘুরতে পারি, কিন্তু না, সেরকম কিছু নেই। তো আমরা ভাবলাম এবার বাড়ি ফিরে যাওয়া যাক। তো সেই কারণে স্টেশনের চারপাশটাই একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ এই একটা কি দেখতে পেলাম তাই একটু ছবি নিলাম। তারকনাথ দর্শন করে এবার আমরা বাড়ি ফিরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।